ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনাদেরকে দেখে আরো ভালো লাগছে। দিনের বেলায় প্রচন্ড তাপ ছিল, কিন্তু এখন আমরা যখন বসে আছি, আল্লাহ পাকের রহমতের বাতাস বয়ে যাচ্ছে। এজন্য আপনারা খুশি না বেজার? এই বাতাস কে দিয়েছেন? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু জোর আওয়াজে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে বিনীত অনুরোধ জানাবো, যে সমস্ত ভাইরা একটু দূরে বসে আছেন, আমি আপনাদেরকে বলি, দেখুন সব সাইলেন্ট হয়ে যায়। আমি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর থেকে এসেছি, অনেক লম্বা পথ পেরিয়ে, এবং এই প্রোগ্রামটা একেবারে আমার জন্য হঠাৎ প্রোগ্রাম। এবং কেন হয়েছে এটাও আপনারা জানেন। আমার আগামীকালের প্রোগ্রাম হচ্ছে বান্দরবান জেলার আলীকদম উপজেলা, হিলটেক্স পাহাড়ি এলাকা। এখান থেকে প্রায় 650 কিলোমিটার দূরে আগামীকালের প্রোগ্রাম। এই লম্বা পথগুলো আমাকে পেরোতে হবে। হেদায়েতের মালিক পৃথিবীর কোনো আলেম নন, পৃথিবীর কোনো মাহফিল কর্তৃপক্ষও নন। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আজকে এখানে যতটুকুন কথা বলি, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কথা বলতে চাই, শুনতে চাই এবং সেই অনুযায়ী আমল করতে চাই। মাহফিল কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক ঝড় তুফান পেরিয়ে তারা কোরআনের মাহফিলটা সাজিয়েছেন। তাদের এই কষ্ট মুজাহাদাকে আল্লাহ কবুল করেন। কোনো একজন ব্যক্তির কারণে মাহফিলটা নষ্ট হয়ে যাক, পণ্ড হয়ে যাক, এটাকে আপনারা চান? মাহফিলটা একেবারে শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত হোক এবং আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু হেদায়েতের খোরাক নিয়ে বাড়ি ফিরি। এটা মন থেকে কারা কারা চান? হাত দেখি আমি। এটা কি আপনারা মন থেকে চাচ্ছেন? সবাই বলে মন থেকে চাচ্ছেন। আল্লাহ যেন মনের এই ভাষাকে কবুল করেন। তাহলে আমি অনুরোধ জানাবো, যেহেতু আপনারা চাচ্ছেন এই মাহফিলটা সফল হোক, সুন্নাহের মোতাবেক যদি আলোচনা হয়, সুন্নাহ মোতাবেক পরিবেশ হয়, তাহলে মাহফিলটা সুন্দর হবে। আপনারা হয়তো ভাবতে পারেন, হুজুর আমি একজন ব্যক্তি, পিছনে একটু বাদাম খাচ্ছি, কথা বলছি, তো অসুবিধা আছে। নবী মুসা কালিমুল্লাহর সময়েও, এই যে বর্তমান সময় যেমন বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে সলাতুল ইস্তিসকা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহর কাছে গোটা কওমের লোকদেরকে নিয়ে হাত তুলেছিলেন। আচ্ছা আপনারা বলেন তো, আমরা পাপিষ্ঠ মানুষ, আমাদের গুনাহ আছে, আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর আমাদের প্রতি রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হতে পারে। আমরা তো সবসময় এই কাজগুলোই করি। যদি আল্লাহ আমাদের ক্ষমা করেন, এটা আল্লাহর দয়া। কিন্তু আল্লাহর দয়া পাওয়ার মতো কাজ আমরা বেশিরভাগ করি না, ঠিক কিনা? কিন্তু নবী দোয়া করলে সেই দোয়া কবুল হবে না, এটা কি হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। তিনি পেরেশান হয়ে গেলেন, কেন দোয়া কবুল হচ্ছে না? আমি একজন নবী, আর আল্লাহর সাথে আমার এতটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যে আমি কথা বললে আল্লাহ শোনেন, আল্লাহ কথা বললে আমি শুনি। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়া কবুল হচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত জানানো হলো যে আপনার উপস্থিত কওমের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, যে পাপিষ্ঠ ব্যক্তির কারণে দোয়া কবুল হচ্ছে না। আপনি তাকে এখান থেকে উঠিয়ে দেন। এই অবস্থার মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন। হাজার হাজার মানুষ, কাকে আমি উঠাই দেব, কিভাবে উঠাবো? তিনি বললেন, দেখুন আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হচ্ছে না। সবাই পিং পতং নীরবতায় আছে। যে লোকটা প্রকৃত অপরাধী সে তো টের পেয়েছে যে এই পাপিষ্ঠ ব্যক্তি তো আমি। এতগুলো মানুষের সামনে একজন ব্যক্তি দাঁড়াবে, এটা তো নিশ্চয়ই লজ্জার ব্যাপার। এখন তিনি এতটা লজ্জিত হয়েছেন, শরম পেয়েছেন, খুব লজ্জিত। জিবরিল মারফত জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত পাপিষ্ঠ ব্যক্তি এখান থেকে না আসবে মজলিস থেকে, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। সর্বশেষ কেউ উঠে না। মুসা কালিমুল্লাহ আবার আল্লাহর কাছে হাত তুললেন যে আল্লাহ, না জানি কোন সে অপরাধীর কারণে দোয়া কবুল হচ্ছে না, কিন্তু এতগুলো মানুষের মধ্যে আমি বাছাই করবো কেমনে? আল্লাহ তুমি দোয়া মঞ্জুর করো, বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করে বৃষ্টি দিয়ে এলাকা একদম আল্লাহ পাক সিক্ত করে দিলেন।
মূসা কালিমুল্লাহর মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহ পাক তো বলেছিলেন যে একজন নাফরমান ব্যক্তি মজলিসে থাকলে দোয়া কবুল হবে না, এখন দোয়া কবুল হলো কি করে? জিবরিল মারফত তাকে জানানো হলো, যিনি নাফরমান ছিলেন তিনি আপনার ঘোষণার পরে এমন ভাবে লজ্জিত হয়ে আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন, আর মনে মনে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছেন, জীবনে আমি আর কোনোদিন পাপাচার করব না। আল্লাহ পাকের কাছে তার এই তওবা মঞ্জুর হয়ে তার তওবার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। আমি অসংখ্য কিসাসের ভেতর থেকে ছোট্ট একটা ঘটনা শিক্ষার জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। উদ্দেশ্য হলো, আপনারা যদি কেউ মনে করেন যে আমার কারণে মাহফিল ক্ষতিগ্রস্ত কেমনে হবে, আমি তো একজন পার্সন, হাজার হাজার মানুষ আছে, অনেক সময় দুই একজন ব্যক্তির কারণে পুরো পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য কোন ব্যক্তির কারণে এই মজলিসটা নষ্ট হোক, এটাকে আপনারা চান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খুলনা জেলার অন্তর্গত পাইকগাছা গদাইপুর মঠবাটি দারুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা উল্লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত তৃতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মঠবাটি দারুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা উল্লিল্লাহ বোর্ডিংকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন আলেমের হাতে, কোন দরবেশের হাতে, কোন বুজুর্গের হাতে? আলেম উলামা, পীর বুজুর্গ, উলামা, মাশায়েখ তো দূরের কথা, পৃথিবীর কোন নবীকেও আল্লাহ পাক হেদায়েতের মালিক বানাননি। নবীগণ যদি হেদায়েতের মালিক হতেন তাহলে নবীগণের প্রিয় ভাজন যারা ছিলেন হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে কেউ বিদায় নিতেন না। পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরার সন্তান হাবিল এবং কাবিল, দুজনের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হতো না হেদায়েতের মালিকানা যদি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো। হেদায়েতের মালিকানা যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো তাহলে কলিজার টুকরার সন্তান কেনান কুফফারদের সাথে মিলিত হয়ে আল্লাহ পাকের গজবে প্লাবিত হয়ে দুনিয়া থেকে ধ্বংস হতেন না। হেদায়েতের মালিকানা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো, কলিজার টুকরা নয়নমণি তার শ্রদ্ধাভাজন পিতা আযর মূর্তি পূজারী হয়ে মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতেন না। হেদায়েতের মালিকানা যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো তাহলে কলিজার টুকরা চাচা আবু তালেব
ঈমান হারা হয়ে কুফরি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতেন না। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় হিদায়াতের মালিককে। যদি নবীগণই হিদায়াতের মালিকানা নিতে না পারেন, তাহলে ওলিয়া উলিয়া পীর বুজুর্গ বক্তা তারা হিদায়াতের মালিক কোশ্চিন কালেও ছিলেন না, বর্তমানে নেও, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনাও নাই। যেহেতু মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং আমরা আল্লাহর কাছে খুতবার শুরুতেই আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ পাক যেন উপকারী ফায়দামান কোরআন সুন্নাহ থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ আলোচনাগুলো করার, শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। কোরআন মাজিদ হেদায়েতের কিতাব, পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব যে কিতাবের অসংখ্য হাফেজ আল্লাহ পাক তৈরি করেছেন। আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাথার মধ্যে পাগড়ি পড়েছে, তাদের গার্জিয়ানদের মাথায় কাপড়ের টুপি সম্মানের জন্য পরিয়ে দেওয়া হয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে নূরের টুপি পরাবেন। শুধু কি নূরের টুপি পরিয়ে খানতে হবে? ওয়ায়ুকসা হুল্লাতাইন, বাবা এবং মাকে আল্লাহ পাক এত মূল্যবান দুটা জামা পরাবেন তার মা এবং বাবাকে। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবী বিক্রি করলেও ও জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। অবাক বিস্ময়ে হাফেজে কোরআনের পিতামাতা আল্লাহর কাছে জানতে চাইবেন, রব্বুল আলামিন বিমা কাসাইতানা, এত মূল্যবান পোশাক তুমি কেন পরালে আমাদের? আমরা তুই এত দামি পোশাক পরিধান করার যোগ্য নয়, কেন পরালেন? কোন আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাদের এই উপহার তুমি দিয়েছো? ফায়ুকালু লাহুমা, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানরা এই কোরআন পড়েছিল, তোমাদের সন্তানরা কোরআনকে বক্ষে ধারণ করেছিল, এই অনুযায়ী আমল করেছিল। তোমাদের সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করার কারণে, কোরআনে কারিমের নূর তাদের সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে তোমাদের গায়ে এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। উপস্থিত সকল ভাই এবং পর্দার অন্তরের মা এবং বোনদেরকে আমি বলবো, স্বপ্ন দেখুন, নিয়ত করুন, চেষ্টা করুন, একজন হাফেজ কোরআনের বাবা হবেন, একজন আলেমের মা হবেন। স্বপ্ন দেখুন, একজন আলেমের বড় ভাই হবেন, একজন আলেমের সাথে বন্ধুত্ব রাখবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তুমি 5টা বিষয়ের মধ্যে যে কোনো 4টা জিনিস হবে, কিন্তু খবরদার 5ম প্রকার তুমি হতে যাবে না। তোমার 1 নাম্বার কাজ হচ্ছে কুন আলিমান, যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসো। প্রথম হচ্ছে কোন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, দ্বিতীয় নাম্বার হয়তো তুমি আলেমের ছাত্র হও, 3 নাম্বার আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, 4 নাম্বার আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। খবরদার ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, 5ম নাম্বার হইও না, তাহলে ধ্বংস হবে। এর মানে হচ্ছে খবরদার খবরদার তুমি আলেম বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষী হলে ধ্বংস হতে হবে, এই বক্তব্য কোন আলেম দেয়নি। 1500 বছর আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, যিনি মন গড়া কোনো কথা বলেননি, যা বলেছেন ওহীর নির্দেশেই বলেছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিছুই বলেন না, যা বলেন আমি যা শিক্ষা দেই সেটাই বলেন। জোরে কোন আল্লাহু আকবার। সে রাসূল বলেছেন, আলেম বিদ্বেষী হলে তুমি ধ্বংস হয়ে যাবে। 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মোহাব্বত করে, এমন লোকের অভাব নাই, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? যদিও বাংলাদেশ সহ গোটা পৃথিবীর যত মিডিয়া আছে, মিডিয়াগুলো সবসময় আলেমদের প্রশংসা করবে দূরের কথা, তাদের গোটা জিন্দেগির কোন ত্রুটি বিচ্যুতি যদি তাদের ক্যামেরায় ধরা পড়ে,
তাদের কাছে প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই সমস্ত বক্তব্যগুলাই মিডিয়ার সামনে হাইলাইট করে প্রচার করে আলেমদের মান সম্মানকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয়। ঠিক কিনা বলে? কিন্তু আলেমদের বিরোধী এত অপপ্রচার হয়, এরপরও আলেমদের প্রতি মানুষের ভালোবাসাও কমে না, মহাব্বত কমে না, আস্থাও কমে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এই পর্যন্ত যত আলেমদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বিনা অপরাধে যত আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, পত্র পত্রিকায় তাদের চরিত্র নিয়ে নানান বাজে কথা বলা হয়েছে, একজন আলেমকেও মানুষের দিল থেকে তারা মুছে দিতে পারে নাই। 55 বছর কোরআনে কারিমের তাফসীর করেছেন কোরআনের পাখি। বাংলাদেশ থেকে যখন বিদায় হলেন, এই জমিন থেকে, পৃথিবী থেকে বিদায় হলেন, পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তার প্রতি মানুষের ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটেছে, আমার জীবন দশায় ইতিহাসের পাতায় হয়তো আর কিছু থাকতেও পারে। আমার জীবন দশায় মানুষের প্রতি মানুষের এমন ভক্তি, তাও সাধারণ মানুষের প্রতি, সেটা আমি জীবনে কখনো দেখিনি, জীবনে কখনো শুনেও নি। নবী রাসূলদের কথা তো আলাদা, তারা বেগুনা মাসুম, তাদের মর্যাদা অনেক অনেক উপরে, সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক উপরে, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন তারা অনেক উপরে। কিন্তু 21 শতাব্দীতে এসে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ একটি সমাজ ব্যবস্থার মধ্যে একজন কোরআনে কারিমের খাদেম 55 বছর কোরআনের কথা বললেন, মর্যাদা আল্লাহ পাক এমন বাড়ালেন, এমন মর্যাদা বাড়িয়ে দিলেন, যার জানাজার নামাজের মধ্যে বাধা দিয়েও লোকদেরকে ঠেকিয়ে রাখা গেল না। এই শ্রদ্ধা মহাব্বত কে দান করেছেন বলেন তো আপনারা? এটা কি টাকা দিয়ে হয়, শক্তি দিয়ে হয়, ক্ষমতা দিয়ে হয়? বরং টাকা এবং ক্ষমতা দিয়ে যারা সম্মান কেড়ে নিতে চায়, মৃত্যুর পরে মাইকিং করে জানাজার নামাজের মধ্যে তাদের লোক খুঁজে পাওয়া যায় না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের জন্য মানুষের অন্তঃকরণে মহাব্বত তৈরি করে দেই। আলেমদেরকে মানুষ কত ভালোবাসে দেখেন, কেন মহাব্বত তৈরি হয় লক্ষ্য করেন। মিডিয়াতে আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, আল বদর, আল শাম, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এখনো কিছু নাই যা অপপ্রচার না করা হয়। একটু যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, দেখেন, এই দেশের নাস্তিক যারা, বেঈমান যারা, তারা পৃথিবীর সব ধর্মের স্বাধীনতা মানতে পারলেও ইসলাম ধর্মের স্বকীয়তা ওদের বরদাস্ত হয় না। তার প্রমাণ দেই, লক্ষ্য করে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, উপমহাদেশের মধ্যে নাম করে একটা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ একজন মুসলমান, একজন প্রকৃত সুন্নি মুসলমান। তার ছবি এখনো আছে, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, হাতের মধ্যে লাঠি। তার দানকৃত ওয়াকফকৃত জমির মধ্যে তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মুসলিমদের ট্যাক্সের টাকায় চলছে এই বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত রমজান মাসে হোলি উৎসব করতে দেওয়া হয়েছে, কিন্তু রমজান মাসে ইফতারের প্রোগ্রাম করতে দেওয়া হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা? মাত্র কদিন আগে দেখেছেন সালাতুল ইস্তিসকা, বৃষ্টি হচ্ছে না, খরচ তাপে জমিন ফেটে যাচ্ছে, তাপমাত্রায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ইস্তিসকার নামাজের জন্য, বৃষ্টি প্রার্থনা নামাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্ররা চেয়েছে, সেখানকার কর্তৃপক্ষ সালাতুল ইস্তিসকা পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় অনুমতি প্রদান করে নাই। পক্ষান্তরে শিখ সম্প্রদায়ের লোকেরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান তলোয়ার শোডাউন করেছে, এখানে কোনো বাধা নাই। এরপরে মুসলিম ভাইরা ইসলামের সক্রিয়তা রক্ষায় নরসিংদীর এক তালেবুল ইলম ছাত্র ভাই ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে মিছিল করেছিলেন। নাস্তিকরা বলেছে এটা জঙ্গি হওয়ার আলামত, তাকে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। পক্ষান্তরে ফরিদপুরের মধুখালীতে
পূজা অর্চনার নামে প্রকাশ্যে বড় বড় রাম দা হাতে নিয়ে লোকেরা মিছিল করেছে। এখানে বামপন্থীদের কিংবা রামপন্থীদের কিংবা কলা বিজ্ঞানী শাহবাগপন্থীদের কোনো আওয়াজ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি মাত্র কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি শুধু বুঝাবার জন্য। ইফতার প্রোগ্রামকে নিষেধ করা হয়েছে এই কথা বলে যে রাষ্ট্রের অর্থনীতির অবশ্য ভালো না, অর্থনীতি সাশ্রয় করতে হবে, ইফতার পার্টি করতে গেলে অনেক টাকা ব্যয় হয়, এই জন্য ইফতার প্রোগ্রাম করা যাবে না। ইফতার প্রোগ্রাম করা যাবে না, টাকা অপচয় হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে পহেলা বৈশাখের নামে যে কোটি কোটি টাকা ব্যয় হলো, এখানে তো নিষেধ করা হলো। এর দ্বারা খুব সুস্পষ্ট বোঝা যায় আসলেই অর্থনীতির সাশ্রয় করা মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে চক্রান্ত করে ইসলামিক সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে বাংলাদেশ থেকে মিটিয়ে দেওয়া। এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের পথে চলছে নাস্তিক বেঈমানেরা। আর আমাদের হুজুররা ঠিক এই মুহূর্তে কি করছে জানেন? আমাদের দেশের আলেম সমাজ এই মুহূর্তে সবার কথা বলছে না, কিছু লোকেরা দেশের উল্লেখযোগ্য কিছু আলেম ওলামারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে অন্তর কলহে লিপ্ত হয়ে তারা বহস মুবাহাতা নিয়ে ব্যস্ত আছে। এমনকি এমন কঠিন দুর্দিনে যখন মুসলমানদের জাতি সত্তা রক্ষার সময় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে হেফাজত, কে চরমনায়, কে জামাত ইসলামী, কে আহলে হাদিস, কে মাযহাবি, কে লা মাযহাবি, কে সুন্নি, কে ওয়াহাবি, এই সমস্ত মতভেদ ভুলে গিয়ে নিজেদের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কন্দল নিজেদের মধ্যে রেখে যার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামের স্বকীয়তা রক্ষায় যখন ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, ঠিক ওই মুহূর্তে ঐক্যবদ্ধ না হয়ে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। এর থেকে লজ্জা, এর চেয়ে হীনমন্যতা, এর চেয়ে আফসোস এবং পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না। উল্লেখযোগ্য বলা যায় বাংলাদেশে আলেম কুল শিরোমণি, আলেমদের শ্রদ্ধার পাত্র, তরুণ প্রজন্ম থেকে শুরু করে একবারে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের চোখের নয়নমণি হয়েছেন বর্তমান সমাজে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যেন শেখ আহমদুল্লাহ নেক হায়াত দারাজ করেন, যিনি সব দলের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি। এমন একজন ব্যক্তি যিনি একদিক থেকে আলেম, একদিক থেকে দায়ী, একদিক থেকে লেখক, একদিক থেকে গবেষক, একদিক থেকে তিনি চিন্তামান এবং ফিকিরমান একজন আলেম, উম্মাহ দরদি একজন আলেম। রাষ্ট্রে এবং জাতির যে কোনো দুর্দিনে সবার আগে যিনি ঝাঁপিয়ে পড়েন তার নাম শেখ আহমদুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের এক কুখ্যাত টিকটকার বক্তা গিয়াসউদ্দিন তাহিরি এক মাহফিলের মঞ্চে বলে বেড়াচ্ছে আহমদুল্লাহ যে রুমাল পরে, বলছে যে ঘুমটার মধ্যে নাকি পুংটার বাসা। নাউজুবিল্লাহ, আসতে বললেন আপনারা? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এটা কোনো আলেমের প্রতি একজন আলেমের ভাষা হতে পারে? চিৎকার দিয়ে বলে, যেহেতু আলেমের ভাষা হতে পারে না, আর সে তো হয়তো আলেম নন বিদায় তার মুখ থেকে এমন জঘন্য শব্দ বের হয়েছে। এখানে তো হয় না। আর সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গোটা বাংলাদেশে আপামর জনসাধারণ যে উপকৃত হচ্ছে, আপনারা করোনাকালীন সময় যে পরিমাণ ত্রাণ আর সুন্নাহ ফাউন্ডেশন থেকে বিতরণ করা হয়েছে, বন্যা কবলিত মানুষের জন্য, দুস্থ দরিদ্র অসহায় মানুষের পিছনে যে পরিমাণ অর্থ তারা সেখান থেকে সুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যয় করেছে, এখনো পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অসহায় মানুষদেরকে তারা অটো রিক্সা কিনে দিচ্ছে, এরপরে তারা রিক্সা কিনে দিচ্ছে, সিএনজি কিনে দিচ্ছে, এভাবে দরিদ্র অসহায় মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে। এই ভদ্রলোকটি বলছে, এই তাহিরি সাহেব বলছে যে সুন্নাহ ফাউন্ডেশন নাকি আপনার শেখ আহমদুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নাকি টাকা হাতিয়ে নিচ্ছে। একজন গ্রহণযোগ্য আলেমের ব্যাপারে এই ধরনের মন্তব্য প্রকাশ্য দিবালোকে করে যাচ্ছে। আমি বলিষ্ঠ ভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। আমি বলবো, জনাব তাহিরি সাহেবকে বলবো, আপনার যদি প্রতিবাদ করতে মনে চায়, মধুখালীতে নির্মম ভাবে আমার দুজন মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলা, কথা একটু বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ইফতার পার্টি বন্ধ করলো কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারা রোজাদারদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, শিক্ষা সিলেবাস যারা কুফরি সিলেবাস ঢুকিয়ে দিয়েছে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যারা ঢুকিয়েছে, শরীফ শরীফার গল্প ঢুকিয়ে এদেশের মধ্যে কওমে লুটের অভিশপ্ত কর্মকাণ্ড যারা ঢুকাবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কথা বলো।
তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, জালেমের বিরুদ্ধে কোনো কথা নাই। দেশের উল্লেখযোগ্য আলেমের বিরুদ্ধে তারা কথা বলছে। আল্লাহ পাক যেন এই ব্যক্তিকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। আমি আমার ভাষায় বলি, প্রিয় ভাইয়েরা আমার, সমালোচনা আপনি কার করছেন? আপনি জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনার বক্তব্য টিকটকারদের খোরাক হয়, কথা বলতে হবে। আপনার বক্তব্য থেকে হেদায়েতের গন্ধ পাওয়া যায় না, টিকটকারদের খোরাক হয়। টিকটকাররা আপনার বক্তব্য নিয়ে ডিজে পার্টির গান বানায়। পক্ষান্তরে শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে টিকটকাররা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। যার দরুন আপনার প্রত্যেকটা মাহফিল থেকে কাট পিস বের করে টিকটক আইডি বানায়া, টিকটক ভিডিও বানায়া হাসি তামাশা করা যায়। কিন্তু শেখ আহমদুল্লাহর একটা কথা নিয়েও জাতি টিকটক বানাতে পারে নাই। এর দ্বারা আপনি আপনার ওজনটা আন্দাজ করেন। কোথায় ঢিল মারেন? সব জায়গায় ঢিল মারতে যাবেন না। আল্লাহ পাক যেন আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আর যারা আলেমদের সমালোচনা করে, আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দান করেন। জোরে জোরে কোন আমিন। ও যুবক ভাইরা আমার, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম আপনাদের সামনে, উম্মার এখন দুর্দিন চলছে। আলেমদের এখন সকল ভাইদের উচিত ভেদাভেদ ভুলে গিয়ে হক্কানে আলেমদের নেতৃত্বে ময়দানে জমা হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া। কে কওমি আলেম, কে আলিয়ার আলেম, ভেদাভেদ করার সময় নেই। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমি আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরে রেখো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। মনে রাখা উচিত, প্রত্যেকটা মুসলমানের মনে রাখা উচিত, এক মুসলমান অপর মুসলমানের ভাই। হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। মনের মধ্যে কোনো অহংকার রাখা যাবে না। দেখুন, ইসলাম এমন একটা মানবিক এবং উদার ধর্ম। ইসলাম শুধুমাত্র গতানুগতিক কিছু নামাজ রোজার কথা বলে নাই, গোটা জীবনটাকে সাজিয়ে গুছিয়ে গোটা জাতির সামনে উপস্থাপন করে দিয়েছে ইসলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখনো কিছু নাই যা ইসলামে নাই। আমি আজকে আমার খুতবার মধ্যে কোরআন কারীম থেকে সূরাতুল ফুরকানের 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তার মাহবুব বান্দা যারা, পিয়ারা বান্দা যারা, তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমরা এখানে যারা বসে আছি, আমরা আল্লাহ পাকের কোরআনের কথার সাথে মিলাতে চাই যে আমরা কি আল্লাহ পাকের পিয়ারা বান্দা হতে পেরেছি না পারি নাই। এটা কোরআন শরীফের আয়াত থেকে জেনে নেওয়ার দরকার আছে না? প্রিয় ভাইরা বলেন না, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, 19 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহর বান্দা যারা যারা, আমি আল্লাহর, আমি দয়াময় আল্লাহ পাকের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে যখন তারা হাঁটবে, অহংকার করে হাঁটবে না, অত্যন্ত বিনয়ের সাথে হাঁটবে। কারণ হচ্ছে অহংকার কোনো মানুষ করতে পারে না। অহংকারের মালিক মানুষ নন, অহংকারের একমাত্র মালিক কে? অহংকার কাকে বলে এই কথাটা একটু বোঝা দরকার আমাদের, না দরকার নাই? অহংকার কাকে বলে দেখেন, সাহাবী প্রশ্ন করে, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি এমন আছে তার তবিয়তটা এমন, তার জামাটা সুন্দর হয়, গায়ের জামা যেমন সুন্দর থাকে, স্যান্ডেলটা সুন্দর হয়। হুজুর, এই যে গায়ের জামা সুন্দর হওয়া, স্যান্ডেল সুন্দর হওয়া, এটা কি অহংকারের আলামত নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকার নয়। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে অহংকারের সংজ্ঞা কি? নবী নিজে অহংকারের সংজ্ঞা শিখাই দিলেন। শোনো অহংকার কাকে বলে। আল্লাহর হাবিব বলেন, অহংকার হচ্ছে
অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আপনি যত বড় আলেম হন না কেন, আমি যত বড় বক্তা হই না কেন, এমন অহংকার যদি আমার নিজের মধ্যে ঢুকে যে আমি কাউকে সালাম দেব না, সবাই শুধু আমারে সালাম দেবে, আমি কারোর সাথে মুসাফা করব না, এমনকি এমন আচরণ যদি আমার মধ্যে ঢুকে, কোন মুসলমান হাত বাড়িয়েছে মুসাফার জন্য, আমি বললাম চলে যাও, মুসাফার সময় নাই, আমি তার দিকে ভ্রুক্ষেপ করলাম না, শারীরিক উযর ছাড়া, শারীরিক উযর থাকতে পারে, তার ব্যস্ত থাকতে পারে, ভিন্ন জিনিস। ও কারণে মানে ভিতরে একটা ভাব আসছে যে না, আমি এই গরিব লোকের সাথে মুসাফা করব না, আমি তো সেলিব্রিটি, আমি তার ওটা খ্যাত আলেম, আমি কেন ওর সাথে মুসাফা করব? এই মনোভাব যদি কোনো আলেমের মধ্যে থাকে, ওই আলেমের সাথে শয়তানের সাথে কোনো পার্থক্য নেই। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি এটা আলেমদেরকে দিয়েই বুঝিয়ে দিলাম। আপনি বড় ব্যবসায়ী, আপনি ব্যবসা করেন, এলাকার মধ্যে বিরাট ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি শুধু চেয়ারে বসে থাকেন, পাটা বাড়ায় রাখেন, অপেক্ষায় থাকেন, আমি কাউকে সালাম দেব না, সবাই এসে আমার সালাম দেবে, আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী বাহাদুর, আমি কাউকে সালাম দেব না, সবাই এসে আমাকে সালাম দেবে। এই যে মনোভাব, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এই আখলাকগুলো আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন। কাউকে সালাম দিবে দূরের কথা, যারা অহংকারীদের আখলাকটা দেখেন, কাউকে তো নিজে সে সালাম দেবেই না। গরিব মানুষ যদি কেউ তার সালাম দেয়, সালামের জবাবটা পর্যন্ত মুখ দিয়ে নিতে চায় না কোনো মতে। ব্যাস, আছে না নাই? শুধু খুলনা এরকম নাই, আছে না নাই? কিংবা কথা বলার সময় ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে কথাও বলে না, আরেক দিকে তাকায় কথা বলছে, সব অহংকারের আলামত। আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখাই দেই, কারো মধ্যে যদি অহংবোধ তৈরি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ট্রিটমেন্ট দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন ১৫০০ বছর আগে। নবীজি বলেছেন, মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আচ্ছা ভাইয়েরা, আপনারা বলেন তো, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি মানুষ আছে? সবাই কিন্তু জবাবটা দেন না। এটা একটা ঈমানি প্রশ্ন। এই আসমানের নিচে জমিনের উপরে একটা পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আজকে পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমাদের নবী দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি মানুষ বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এমন একজন ব্যক্তি, সাহাবায়ে কেরাম তাকে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়ে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য দেয়ালের আড়ালে আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যাতে করে অ্যাডভান্স সালাম দিতে পারি। সালাম দেব দেব কথা চিন্তা করতে না করতেই নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। আর আমরা কি হয়েছি, কি অহংকার আমাদের! বাপ দাদা ভিক্ষা করে খেয়েছে, অল্প দিন কিছু টাকার মালিক হয়েছে, গরমে এলাকার মধ্যে আর পা পড়ে না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? গরমে তার কাছে যাওয়া যায় না, তার মুখের ভাষা, তার অ্যাটিটিউড, তার আচরণ, তার মুআমালাত মুআশারা সব বদলে গেছে। এখন আর তার দিকে ফিরে তাকানো যায় না। সে তখন হাঁটে, মনে হয় জমিনে পা পড়ে না, যদি পারে তো লুঙ্গি খুলে হাঁটে। ঠিক কিনা বলেন? অহংকার, অহংকার করবেন না। অহংকার বড় মারাত্মক কবিরা। অহংকার করার মালিককে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন যে অহংকার কত খারাপ জিনিস। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। আল্লাহ অহংকারকে নিজের গায়ের চাদরের সাথে, বড়ত্বকে নিজের পরনের লুঙ্গির সাথে তুলনা কেন করলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি লুঙ্গি পরেন? আওয়াজ নাই, একটু জোরে বলেন। আল্লাহ লুঙ্গি পরেন, আল্লাহ চাদর গায়ে দেন, তাহলে আল্লাহ কেন দিলেন এই উপমা? উপমা দেওয়ার উদ্দেশ্য হলো, মুহাদ্দিসিনে কেরাম এর তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। একজন ব্যক্তি
গালমন্দ করেন যতটা কষ্ট পায়, একজন ব্যক্তির অর্থ আত্মসাৎ করেন যতটা কষ্ট পায়, যতটুকু না সে কষ্ট পায় তার জামা ধরে টান দিলে, তার যদি পোশাক টেনে ছিঁড়ে ফেলেন, এর চেয়ে বেশি কষ্ট সে মনের মধ্যে আর পাবে না। ঠিক কিনা বলে? তার হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হাদিসের মধ্যে অহংকারকে আল্লাহ পাকের গায়ের চাদর, বরত্বকে আল্লাহর লুঙ্গির সাথে তুলনা করার তাত্ত্বিক সমাধান এটা। অহংকার করলে আল্লাহ পাক এতটা নারাজ হন যেন তুমি আল্লাহর জামা ধরে টান দিয়েছো, যেন আল্লাহ পাকের পরনের লুঙ্গি ধরে তুমি টান দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এমন ক্ষুব্ধ হন। হাদিসে এসেছে, ফামান নাযানি আহাদান মিনহুমা, কেউ যদি বরত্ব প্রদর্শন করে জমিনে, অহং প্রদর্শন করেন জমিনের মধ্যে, কাযাফতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমার উপস্থিত ভাইরা, ইসলাম আমাকে এমন একটি জীবন দর্শন উপহার দিয়েছেন, কেউ যদি কোরআনের কথা মান্য করে তার চেয়ে সভ্য আর তার চাইতে ভালো মানুষ সমাজে আর হবে না। এই জন্য কোরআন শেখার দরকার আছে না? জোরে বলেন। আচ্ছা ভাইরা, নিশ্চয় আপনারা শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সমস্ত যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সুবহানাল্লাহ বললেন না? কেন নবীজি নিজের যুগকে শ্রেষ্ঠ যুগ বলেছেন শুনেন। আল্লাহর হাবিব বলেন, আগের যুগ নয়, পরের যুগ নয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পর্যায়ক্রমে তার থেকে নিকটবর্তী জামানা পরবর্তী জামানার চেয়ে উত্তম, আবার তার পরবর্তী জামানার চেয়ে তার নিকটবর্তী জামানা উত্তম। এভাবে সবচেয়ে শ্রেষ্ঠ জামানা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। কারণ হলো নবীজির জামানায় আল্লাহর নবীর সান্নিধ্য গ্রহণ করে, কোরআন কারীম থেকে তালিম তরবিয়াত শিক্ষা গ্রহণ করে এক একজন সাহাবী এমন সোনার টুকরা, এমন হীরার টুকরা তারা পরিণত হয়েছিলেন, এমন হীরার টুকরায় তারা পরিণত হয়েছিলেন, তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য র্যাব দিয়া, বিজিবি দিয়া আর ডিবি পুলিশ দিয়া পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। কোন অফিসে, কোন আদালতে সিসি ক্যামেরা লাগাবার কোনো প্রয়োজন হয় নাই। কারণ হলো ঈমান এবং আমলের বদৌলতে, বিশ্বাসের উপর, কারো বিশ্বাসের উপর ভিত্তি করে প্রত্যেকজন সাহাবী নিজেই নিজের ঈমানের পাহারাদার হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পাহারাদার হয়েছিলেন যে তাদেরকে অন্যায় করলে টর্চ লাইট দিয়ে খুঁজে বের করার প্রয়োজন হয় নাই। অন্যায় করলে স্বেচ্ছায় তারা শাস্তিকে গ্রহণ করে নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে স্বীকারোক্তি পেশ করেছেন। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি। যদি এমন একটা ঘোষণা এখানে দেওয়া হয় যে আজকে এখানে এশারের নামাজ পড়েন নাই কারা দাঁড়ান, যে লোকে সারা বছরও পড়ে নাই ও মনে মনে চিন্তা করবে প্রয়োজনে দুজকে পড়বে, মানুষের সামনে লাঞ্ছিত হবে না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন? যদি এলাকার কেউ চুরি করে থাকে, আসলে চুরি করে থাকে, যদি মাইকে, মসজিদের মাইকে অ্যালাউন্স করা হয় যে কে চুরি করেছে, আপনি নিজে স্বীকার করেন, কি চোর স্বীকার করবে? কথা বলেন না। চোর স্বীকার করবে দূরের কথা, যদি সিসি ক্যামেরায় ধরাও পড়ে ও বলবে এটা আমি না। কথা বলেন, ঠিক কিনা বলেন? বলবে এটা আমি না, এটা অন্য কেউ, এটা ভিডিও এডিটিং করে বসানো হয়েছে। এইভাবে বর্তমান জমানার লোকেরা অন্যায় করে নিজেদেরকে এইভাবে আড়াল করে